টাইটেল থাম্বনেল দেখেই মনে একটা কোথাও আশা জাগলো, তাই না? রাজ্যে টাটা গোষ্ঠী আবারও বিনিয়োগ করতে চলেছে, এটা সম্ভব হচ্ছে। আমরা এই বিষয়টা নিয়ে এবার একটু আলোচনার চেষ্টা করি। দেখুন, একটা ইতিবাচক দিক তো উঠে এসেছে নিশ্চিতভাবে। বছরের পর বছর ধরে চলা আইনি জট, রাজনৈতিক টানাপোড়েন এবং অবিশ্বাসের দেওয়াল এবার কি তবে ভাঙতে চলেছে? পশ্চিমবঙ্গের শিল্প মানচিত্রে সবচেয়ে আলোচিত এবং স্পর্শকাতর নাম সিঙ্গুর। সেই সিঙ্গুরে বাতিল হওয়া টাটা মোটরসের কারখানার ক্ষতিপূরণ সংক্রান্ত দীর্ঘদিনের আইনি অচলাবস্থা কাটাতে অবশেষে অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও সক্রিয় এক পদক্ষেপ করল রাজ্য সরকার। বিশ্বস্ত সূত্রে খবর, এই জটিল সমস্যার জট পাকাপাকিভাবে কাটাতেই সম্প্রতি মুম্বাইয়ে গিয়ে টাটা গ্রুপের শীর্ষ কর্তাদের সঙ্গে সরাসরি এক রুদ্ধদ্বার বৈঠক করেছেন পশ্চিমবঙ্গের শিল্প ও বাণিজ্য দপ্তরের উচ্চপদস্থ প্রতিনিধিরা। আর এই একটিমাত্র বৈঠকের খবর প্রকাশ্যে আসতেই রাজ্য রাজনীতি এবং শিল্প মহলে শুরু হয়ে গিয়েছে জোর আলোচনা। প্রশ্ন উঠতে শুরু করেছে, তবে কি এবার অতীতকে দূরে সরিয়ে রেখে নতুন কোনো সমঝোতার পথে হাঁটছে রাজ্য এবং টাটা গোষ্ঠী? মুম্বাইয়ের এই গোপন ও গুরুত্বপূর্ণ বৈঠকের সবচেয়ে বড় এবং প্রধান আলোচ্য বিষয় সিঙ্গুর প্রকল্প বাতিলের জেরে ট্রাইব্যুনালের নির্দেশ অনুযায়ী টাটা গ্রুপের প্রাপ্য 765 কোটি 78 লক্ষ টাকার ক্ষতিপূরণ তা কিভাবে পরিশোধ করা যায় তার একটি পারস্পরিক গ্রহণযোগ্য পথ খুঁজে বের করা। মনে করে দেখুন, সেই 2010-এর শুরু থেকেই এই টাকা দেওয়া নেওয়া, জমি ফেরতের দাবি এবং একের পর এক আইনি লড়াইয়ের জেরে বাংলার রাজনীতি কিভাবে উত্তপ্ত হয়ে উঠেছিল। ট্রাইব্যুনাল টাটাদের পক্ষে রায় দিলেও সেই ক্ষতিপূরণ কিভাবে মিটবে তা নিয়ে আইনি মারপ্যাঁচি চলতেই থাকে। মনে করে দেখুন, ট্রাইব্যুনাল যখন এই টাটা গোষ্ঠীকে তাদের টাকা, বকেয়া টাকা বা প্রাপ্য টাকা মিটিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছিল, সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ছিল। কিন্তু এখন সরকার পাল্টেছে। সাম্প্রতিক এই যে বৈঠক হয়েছে, বর্তমান সরকার তারাও সচেষ্ট কিভাবে টাটা গোষ্ঠীকে রাজ্যে বিনিয়োগ করানো যায় টাটা গোষ্ঠীকে দিয়ে। সাম্প্রতিক এই বৈঠকে বরফ গলতে শুরু করেছে বলেই খবর। দুই পক্ষই বুঝেছে যে অনির্দিষ্টকাল এভাবে আইনি লড়াই চালিয়ে যাওয়ার চেয়ে একটি সম্মানজনক সমঝোতায় পৌঁছানো অনেক বেশি বুদ্ধিমানের কাজ হবে। সূত্রের খবর, তাতে জানা যাচ্ছে মুম্বাইয়ের এই বৈঠকটি অত্যন্ত ইতিবাচক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। সাধারণত কর্পোরেট জগতের এই ধরনের হাই প্রোফাইল বৈঠক যে ধরনের করা বরফ জমা থাকে, এক্ষেত্রে তার অনেকটাই নাকি উধাও ছিল। উভয় পক্ষই অত্যন্ত পরিণত মনোভাব দেখিয়ে এই দীর্ঘদিনের অচলাবস্থার অবসান ঘটাতে প্রবল আগ্রহ প্রকাশ করেছে। শুধু তাই নয়, কেবল বিগত দিনের হিসেব নিকেশ মেটানোই নয়, বরং বাংলার শিল্পোন্নয়নের স্বার্থে অতীতের সমস্ত জটিলতা ও তিক্ততাকে পিছনে ফেলে আগামী দিনে পারস্পরিক সহযোগিতার নতুন কোনো পথ খোলা যায় কি না তা নিয়েও নাকি ইতিবাচক আলোচনা হয়েছে। এই মনোভাব নিঃসন্দেহে শিল্পপ্রেমী মানুষের কাছে এক বড় স্বস্তির খবর। জানা গিয়েছে, মূলত কলকাতা হাইকোর্টে বর্তমানে যে মামলাগুলি ঝুলে রয়েছে এবং যেগুলির কারণে আইনি প্রক্রিয়া থমকে আছে, সেই জট কাটানোর ব্লুপ্রিন্ট তৈরি করতেই রাজ্য সরকারের প্রতিনিধি দলটি মুম্বাই উড়ে গিয়েছিল। টাটা কর্তাদের সঙ্গে এই আইনি মামলাগুলি থেকে কিভাবে আদালতের বাইরে আইনি কাঠামোর মধ্যেই পারস্পরিক সমঝোতার মাধ্যমে বেরিয়ে আসা যায় তা নিয়ে খোলামেলা কথা হয়েছে বলে জানতে পারা যাচ্ছে। এবারে এই 765 কোটি 78 লক্ষ টাকা কিভাবে প্রদান করা যায় এবং সমঝোতা কিভাবে হবে, আমার মনে আরও একটা প্রশ্ন আসছে। এই টাকার পরিবর্তে কি সিঙ্গুরে যে টাটার প্ল্যান্ট ছিল, সেই প্ল্যান্টেই টাটা গোষ্ঠীকে তাদের নতুন শিল্প স্থাপনের অফার কি দেওয়া হয়েছে এই মিটিংয়ে? দেখুন, সে বিষয়ে এখনো স্পষ্ট কিছু জানা যায়নি, তবে যেটুকু জানা গেছে সেটা জেনে নেব আমার সহকর্মী অনির্বাণ সিংহ রায়ের কাছ থেকে। রাজ্যে ফের বসতে চলেছে টাটার কারখানা। আমরা জানি যে তৃণমূল সরকার যখন ছিল সেই সময় সিঙ্গুর নিয়ে বেশ কিছু আলোচনা হয় এবং যখন বামেরা সিঙ্গুরে টাটার কারখানা করতে চেয়েছিল, সেই সময় কিন্তু বাধা দান করেন মমতা বন্দ্যোপাধ্যায়। মূলত জমি বিবাদ বেঁধেছিল। আমরা জানি যে একাধিক যারা কৃষক তারা নিজেদের জমি কিন্তু তাদের দখল করা হয়, এমন ধরনের অভিযোগ তারা দেন। কিন্তু তারপর কি হয়? তারপর মামলা হয় এবং মামলা মোকদ্দমার মধ্যেই আটকে যায় এই টাটার কারখানা। এবং তার পাশাপাশি আমরা দেখি যে অনেকেই এই জমি হস্তান্তর তারা কিন্তু পাননি। অর্থাৎ সে জায়গায় দাঁড়িয়ে
যেমন জমি তারা নিজেদের ফেরত পায়নি বা চাষবাস শুরু করতে পারেনি, তেমনই কিন্তু হয়নি টাটার কারখানা, অর্থাৎ ইন্ডাস্ট্রি বা শিল্পায়ন সেইটা কিন্তু পশ্চিমবঙ্গে শেষ 5 বছরে খুব কম দেখা গিয়েছে, এমনটা অভিযোগ করেছে ভারতীয় জনতা পার্টি বা এখন তৎকালীন সরকার। এবং তার পাশাপাশি টাটার কারখানা করতে না দিয়ে পশ্চিমবঙ্গের বিভিন্ন মানুষের চাকরি কিন্তু হয়নি, এমন ধরনের অভিযোগও কিন্তু উঠেছে। অর্থাৎ সে জায়গায় দাঁড়িয়ে নতুন সরকার পরিবর্তনের পর, অর্থাৎ ভারতীয় জনতা পার্টি আসার পর, তারা বারবার করে একটা চেষ্টা করেছে বা প্রচেষ্টা করেছে যে টাটাকে ফের একবার সিঙ্গুরে ফিরিয়ে আনার। অর্থাৎ রাজ্যের শিল্পমন্ত্রী তাপস রায়, তিনি একাধিকবার শিল্পমন্ত্রী হওয়ার পর এবং তার পাশাপাশি রাজ্যের একাধিক মন্ত্রী তারা বারবার বলেছেন যে এই যে জমি জট ছিল সিঙ্গুরে, সেই জমি জটকে কাটিয়ে শীঘ্রই টাটার কারখানা করা হবে। এবং সেই নিয়ে এবার আরও এক ধাপ এগোলো আলোচনা। মূলত মুম্বাইতে এই মুহূর্তে এই আলোচনা হয়েছে এবং রাজ্য সরকারের তরফ থেকে, রাজ্য সরকারের শিল্প দফতরের তরফ থেকে মন্ত্রী গিয়ে কিন্তু আলোচনা করেছে মুম্বাইতে, এবং টাটা গোষ্ঠীর সঙ্গে যে বৈঠক হয়েছে সেই বৈঠক কিছুটা ফলপ্রসূ বলে মনে করা হচ্ছে। মূলত যেটা জানা যাচ্ছে যে 700 কোটি টাকার একটি ঘাটতি তৈরি হয়েছিল বা লস হয়েছিল টাটা গোষ্ঠীর, এবং সেই 700 কোটি টাকার যে লস, মামলা মোকদ্দমার মধ্যে পুরো বিষয়টা আটকে যায়। এবং ঠিক তারপর রাজ্য সরকার, অর্থাৎ তৎকালীন রাজ্য সরকার বা তৃণমূল কংগ্রেসের সরকার, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, সেই সময় এই বিষয় নিয়ে খুব একটা মাথা ঘামায়নি। এবং তারপর কিন্তু এখন যে আলোচনা হলো, সূত্র মারফত যা খবর পাওয়া যাচ্ছে, যে ফলপ্রসূ আলোচনা, এবং 700 কোটি টাকার যে ঘাটতি রয়েছে সেই ঘাটতিও কোথাও গিয়ে কিন্তু একেবারে সরকারের তরফ থেকে পুষ্টি করে দেওয়া যেতে পারে, এমন ধরনের আলোচনার কিন্তু শোনা যাচ্ছে সূত্র মারফত যে হয়েছে। তবে কি আগামী দিনে সিঙ্গুরে টাটার কারখানা হতে চলেছে, অর্থাৎ টাটা মোটরস বা ন্যানো গাড়ি এই ধরনের কারখানা হওয়ার কথা ছিল, অর্থাৎ সে জায়গায় দাঁড়িয়ে কি আগামী দিনে হুগলির মাটিতে বা সিঙ্গুরের মাটিতে, যেখানে মানুষজন জমি হারিয়েছেন, জমি জটে ভুগছেন, তারা সেখানে চাষবাস করতে পারছেন না, অন্যদিকে শিল্পও হচ্ছে না বা কারখানাও হচ্ছে না, সে জায়গায় দাঁড়িয়ে কি মানুষজন উপকৃত হবে বা রাজ্য সরকার কি পারবে টাটাকে ফিরিয়ে আনতে এবং ফিরিয়ে এনে সেখানে একটা ইন্ডাস্ট্রি তৈরি করতে? সেটা যদি হয় তাহলে কিন্তু বেশ একটা বলা যায় যে আগামী দিনে কিছু কার্যসংস্থান তৈরি হবে এবং সেই জায়গায় কিন্তু কর্মসংস্থানে মানুষজন কাজ করতে পারবেন। সিঙ্গুরের মানুষ যারা রয়েছেন, যারা এই মুহূর্তে বেশ একটা বলা যায় যে বিষাদের মধ্যে রয়েছেন, তারাও এগিয়ে আসতে পারবেন। অর্থাৎ এই মুহূর্তে দাঁড়িয়ে যা সূত্র মারফত খবর, যে আগামী দিনে হয়তো সিঙ্গুরেই হতে পারে টাটার কারখানা। লাইক, কমেন্ট, শেয়ার করে আপনাদের মতামত জানান। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি।